نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله مولانا العظيم বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামাআহ উদ্যোগে আয়োজিত আজিমুশ শান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সম্মানিত সভাপতি বিশ্বনন্দিত শাইখুল হাদিস গাজ্জালিয়ে জামান ফজিলতুশ শাইখ আল্লামা আদ-দক্তর সৈয়দ মুহাম্মদ আবু নুমান সাবেক অধ্যক্ষ বাইতুশরাফ আদর্শ কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসা চট্টগ্রাম এবং সম্মানিত সভাপতি বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামাআহ চট্টগ্রাম আমাদের এই মঞ্চে উপবিষ্ট সম্মানিত হযরত উলামায়ে কেরাম মাশায়েখে ইজম আদ-দুয়ুফুল আজিল্লা সম্মানিত উপস্থিত আল্লাহর দ্বীনের পথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সিক্ত সম্মানিত বীর চট্টলার তৌহিদি জনতা প্রধানশীল সম্মানিত মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আমরা আজ অত্যন্ত আনন্দিত যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের আলোকে আমাদের জীবন গড়ার প্রত্যয় নিয়ে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সূরা আল ফাতহ 28 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি বরকতের জন্য বিস্তারিত ব্যাখ্যার সুযোগ এখানে নেই এই আয়াতটি সূরা আত-তাওবা 33 নম্বর আয়াতে রয়েছে কি ধরনের এবং সূরা আস-সাফ 9 নম্বর আয়াতে কি কথা রয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হিদায়াত এবং সত্য দ্বীন সহকারে যেন এই ইসলামকে সকল মতাদর্শের উপর মতবাদের উপর বিজয় লাভ করাতে পারেন বলেন আলহামদুলিল্লাহ এবং তা প্রমাণিত হয়েছে আলাদ্দিন কুল্লিহি বলতে বোঝায় মানব গড়া সকল মতবাদ এবং মতাদর্শ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআ ইয়াহসাবুহু আয-যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ মানব গড়া মতবাদ হচ্ছে মানুষকে অনেক কিছুই তারা উপহার দেওয়ার জন্য বলবে অনেক অফার দেবে অনেক শান্তির বাণী শোনাবে মুক্তির কথা বলবে এবং সভ্যতার ফুল জুড়ি তাদের মুখ থেকে বের হবে কিন্তু মরীচিকা যেমন পানি দিতে পারে না তারাও মানুষকে শান্তি দিতে পারে না পারবেও না একমাত্র দ্বীন ইসলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত দ্বীন একমাত্র ইসলাম আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দ্বীন প্রতিষ্ঠা করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ এখন আমাদের দায়িত্ব এই আয়াতের শিক্ষা আলেম ওলামা নির্বিশেষে সকল প্রকারের মানুষের দায়িত্ব সকল প্রকারের ঈমানদারের দায়িত্ব যেটা আল্লাহ সকল নবীর উপর তুলে দিয়েছেন সেটা হচ্ছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি দ্বীন কায়েম করতে হবে এই ব্যাপারে কোনো ধরনের ইখতিলাফ থাকবে না ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন কায়েমের এই ময়দানে এই আন্দোলনে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ আমাদের জন্য প্রতিক্রিয়া তারা আল্লাহর দ্বীন কায়েমের পথে আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাবেন আমরা উলামায়ে কেরামের নেতৃত্বে দ্বীন কায়েমের এই সংগ্রামে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আজকে নতুন বাংলাদেশ নতুন করে ঘোষণা দিচ্ছে আমরা অনেক মতবাদ দেখেছি অনেক যে একটা আজান হচ্ছে জবাব দিন এই নতুন বাংলাদেশের জনগণের চাহিদা হলো মানব গড়া মতবাদ নিয়ে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি মানুষকে বঞ্চনা ছাড়া কিছু দিতে পারে নাই একমাত্র ইসলাম মানুষকে শান্তি দিতে পারবে স্বস্তি দিতে পারবে নিরাপত্তা দিতে পারবে অধিকার ফিরিয়ে দিতে পারবে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে
বৈষম্য ইসলামে নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণে স্পষ্ট বলেছিলেন, লা ফারকা লি আরবি আলা আজমি ওয়ালা লি আসওয়াদ আলা আহমার, আন-নাস কুল্লুহুম মিন বনি আদম ওয়া আদম খুলিকা মিন তুরাব। শেষ করে দিচ্ছি তো, আপনি 10 মিনিট চালাইছেন এসা পর্যন্ত, 10 মিনিট আমাদেরকে সারা করে যেটা আজমিদের উপরে অনারবের উপরে আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, সাদার উপরে কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই। মানুষ হচ্ছে সবাই আদম সন্তান, আর আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মানুষের মধ্যে যে বৈষম্য নেই, এই বৈষম্য বিরোধী আন্দোলন চলেছে এই দেশে। কোনো বৈষম্য কোথাও থাকতে পারবে না যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়। বলেন আলহামদুলিল্লাহ। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যেন শত প্রকারের মতবাদ দূর হয়ে সকল বৈষম্যের উপরে একমাত্র দ্বীন প্রতিষ্ঠিত হয়। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে কি নিয়ামত দিয়েছেন? এক নম্বরের নিয়ামত ইসলামে আল্লাহ দিয়েছেন, সেটি হচ্ছে আল্লাহর পাকের যত নবী রাসূল এই নিয়ামত নিয়ে এসেছেন, সেই নিয়ামতটাই হলো এই যে আল্লাহর বান্দারা কোনোদিন কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না, সব সময় তা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে থাকবে। আল্লাহু আকবার। সেই নিয়ামতের নাম কি? ইসলাম। আল্লাহ পাক বলেন সূরা আলে ইমরান, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলেন তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো যে নিয়ামত পাওয়ার আগে তোমরা পরস্পর শত্রু ছিলে, দুশমন ছিলে, আর এই ইসলাম নিয়ামতের মাধ্যমে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গিয়েছো। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মদিনায় তশরিফ আনলেন, তখন দেখলেন আউস এবং খজরজ গোত্রের মধ্যে দ্বন্দ্ব চলছে। তারা একে অপরের অধিকার দিতে চায় না। শত্রুতার বীজ সেখানে বপন করা হয়েছিল দীর্ঘদিন থেকে। সেই শত্রুতার বশবর্তী লোকদেরকে আল্লাহর নবী বাইয়ে বাইয়ে পরিণত করে দিলেন। এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সাথে সম্পর্ক করে দিলেন। বললেন যে তুমি ওনার ভাই। আনসার ভাইয়ের সাথে মুহাজিরের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, হে আমার হাবিব, আপনি যেই ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছেন, মূলত কলকাঠি নেড়েছেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলেন না? ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, আল্লাহ পাক নিজেই তাদের মধ্যে মুহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, সারা পৃথিবীর সকল সম্পদ যদি আপনি বিক্রয় করে দিতেন, তাহলেও আপনি মানুষের মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি জোড়াতে পারতেন না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক তাদের মধ্যে সেই ভ্রাতৃত্ব, সেই ভালোবাসা, সেই নিয়ামত দান করেছেন। আল্লাহু আকবার। আজকে আমরা যারা ইসলামকে মানার চেষ্টা করি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ভিত্তিক আপনাদেরকে যেই যারা দাওয়াত দিচ্ছে, যারা এই ইসলামের দাওয়াত আজকে গ্রহণ করে দিন কায়েমের পথে গিয়েছে, তাদের মধ্যে ভ্রাতৃত্ব বেশি না কম? বেশি কিনা বলেন? বেশি। এই ভ্রাতৃত্ব এমন ভ্রাতৃত্ব যেটা কোনো দিন কাউকে ভুলে না। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কামাসালিল জাসাদ, এই ভ্রাতৃত্ব হলো একটি শরীরের ন্যায়। ইজাস্তাকা আজওয়ান, শরীরের কোনো একটি অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয়, তাদাআলাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা, সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায় এবং তারা সবাই মিলে প্রতিবাদ করে। আমাদের এই আদালতের প্রাঙ্গণে বাংলাদেশের এক সূর্য সন্তান, যিনি আইন বিশেষজ্ঞ, যিনি আল্লাহর জমিনে দিন কায়েমের স্বপ্ন দেখেছিলেন,
যাকে কুপিয়ে জবাই করে হত্যা করা হয়েছে, সেই শহীদের জন্য যারা তার ভাই, দ্বীনি ভাই, ঈমানি ভাই প্রতিবাদে ফেটে উঠেছিলেন, ঠিক কিনা বলেন? সারা পৃথিবী আজকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা প্রতিবাদ করি কিনা বলেন? এরা ইজাস্তাকা আইনুহু ইজাস্তাকা কুল্লুহু, সেই ভ্রাতৃত্ব যখন প্রতিষ্ঠিত হবে তাদের দিয়ে দিন কায়েম করা সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, নামাজের সময় হচ্ছে, আর কথা বাড়াবো না। আসুন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ আমাদেরকে আমাদের মাথার উপরে ছায়ার মতো, উলামায়ে কেরাম যেদিকে যাবেন আমরা আছি, বলেন উলামা যেদিকে আমরা আছি কি সেদিকে। কেন? উলামায়ে কেরামের সাথে যদি আমাদের মুহাব্বত থাকে, সম্পর্ক থাকে, কিয়ামতের কঠিন ময়দানে উলামায়ে কেরামের মুহাব্বত কাজে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আতারিফুনি ইন্নী সাকাইতু লাকা শারবা, আতারিফুনি ইন্নী ইজতামাতু ফিল মুতামারি সানাবি। আমাকে আপনি চিনেন, আমি বার্ষিক মাহফিলে ছিলাম। আমাকে চিনেন, আমি জিকির মাহফিলে ছিলাম। আমাকে চিনেন, আপনি সম্মেলনে ছিলাম। আমাকে চিনেন, আমি আপনার সাথে কাজ করেছিলাম। উলামায়ে কেরামের সাথে থাকলে লাভ আছে না ক্ষতি আছে? আর উলামারা বা ওয়াফা আলিমে দ্বীন এবং আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হই, আল্লাহ বলেন আমি তাদেরকে মুহাব্বত করি। বলেন না সুবহানাল্লাহ? আমার সাথে একটু পড়ার চেষ্টা করি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, যেন তারা সীসা নির্মিত প্রাচীরের মতো ঐক্যবদ্ধ। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই না? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তার ভালোবাসার প্রেম মহব্বতে রসুল পাকের ভালোবাসা উজ্জীবিত হয়ে আল্লাহর দ্বীনের জন্যে সকল প্রকারের মত পার্থক্য ভুলে গিয়ে ভাই ভাই হয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম ওয়া বারাকা আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।